হালি শহরে শান্ত একটা বিকেল কাটাতে চাইলে এই ক্যাফেটা মাস্ট ভিজিট। আমি ভেবেছিলাম নর্মাল একটা ক্যাফে, কিন্তু ভেতরে ঢুকে আমি পুরো শক। হ্যালো গাইজ, আজ আমি এসেছি হালিশহর মালঞ্চ কালীতলাতে যে ক্যাফেটা আছে, ক্যাফে একান্তে। হালিশহরে এত সুন্দর অ্যাম্বিয়েন্স প্লাস পিসফুল ক্যাফে আমি আগে রিয়েলাইজ করিনি। চলো দেখি এই ক্যাফেটা কতটা স্পেশাল। যদি এন্ট্রি আর অ্যাম্বিয়েন্সের কথা বলি, ক্যাফে একান্তের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর পিসফুল এনভায়রনমেন্ট, গ্রিনারি, ওপেন ভাইব আর শান্ত পরিবেশ। পুরো একান্তে বসার একটা ফিলিং। ফ্রেন্ডস, কাপল, ফ্যামিলি সবার জন্যই পারফেক্ট। চলো তোমাদেরকে পুরো ক্যাফেটা ঘুরিয়ে দেখাচ্ছি। পুরোটাই লাইটিং করা ছিল, খুব সুন্দরভাবে সাজানো ছিল, পুরো অ্যাস্থেটিক ইনস্টাগ্রাম ভাইব এসেছিল। উপরের এই ঘরটাও খুব সুন্দরভাবে কাউন্টার হিসেবে বানানো ছিল, যেখানে আমাদের যাওয়া হয়নি। আর এইখানটায় গেলে যারা খুবই ড্রিঙ্কস করা পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা খুবই বেস্ট ছিল। অল্প একটু ভেতরে গিয়ে দেখেছিলাম, পুরোটা যাওয়া হয়নি। এরপরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। আমি এখানে গিয়ে ভিডিও বানাতে খুবই ভালোবেসেছি। আর জায়গাটা এতটা সুন্দর, এখানে রিং লাইটও লাগানো রয়েছে। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আমার ড্রেসটার সাথে একদম পারফেক্ট ম্যাচ হয়েছিল কালারটা। আর হালিশহরে যে অনেকে এই জায়গাটায় গিয়ে ফটো তোলে, রিস্কাটা, ভাঙা রিস্কা, সেখানে আসল খোঁজ হলো এই জায়গাটা। ক্যাফে একান্তেই এই ভাঙা রিস্কাটা আছে। হালিশহরের প্রায় অনেকেরই ভিডিওতে আমি এই ভাঙা রিস্কাটা দেখেছি, সবাই গিয়ে ফটো তোলে, ফটো পোস্ট করে। তো আমিও চলে গিয়েছিলাম সেই কারণে এখানে। সেদিন তবে একটু বৃষ্টি হয়েছিল। চলো এবার মেনু কার্ড দেখতে দেখতে একটা দারুণ আইটেম পেলাম, যেটা হলো দেখাচ্ছি চিকেন জালি পকোড়া। মানে খাবারের মধ্যেও জাল মেশানো রয়েছে, তারপর 2 পিস 4 পিস করে মেশানো রয়েছে। আমরা এখানে জালি পকোড়া খেতে এসেছি, জাল মেশানো। সবকিছু খাঁটির জায়গায় জালি হয়ে যাচ্ছে এখন না। এই হলো পুরোপুরি মেনু কার্ড। মেনু কার্ড খতম কাহানি। ক্যাফের মধ্যে এই ঘরটা, এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর করে সাজানো ছিল, পুরো অ্যাস্থেটিক ভাইব আসছিল। আজকে আমরা এসেছিলাম ক্যাফে একান্তেতে। কি খাবো সেটা ডিসাইড করতে পারছি না এখনো। অনেক আইটেম, তবে প্রাইসের সাথেও মিলছে না। অনেকটা বড় অ্যাম্বিয়েন্স, কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওটা পুরোপুরি দেখার পরে লাইকটা করে দাও। কমেন্টে জানাও তোমরা এসেছো কিংবা আসবে কিনা। আমি যেদিন গিয়েছিলাম, হয়তো তার আগের দিন ওখানে কারোর বার্থডে হয়েছিল, তাই খুব সুন্দর করে সাজানো ছিল। আমি গিয়ে খুবই মজা পেয়ে গিয়েছিলাম, এত বেলুন টেলুন দেখে খুব মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। আর ঘড়িটাও খুব সুন্দর লাগছিল। রুমের যে সাজানো ডেকোরেশনটা ছিল পুরো রয়্যাল টাইপের, মানে পুরোনো দিনের মতো সাজ রেখেছিল। তবে বেশ ভালো ছিল জায়গাটা। আশা করবো তোমরাও গিয়েছো বা যাওনি। যদি গিয়ে থাকো তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। বন্ধ করো। আমরা অর্ডার করেছিলাম 2 কাপ চা। এসিতে বসে তো হ্যাঁ, এসেও গিয়েছে। কথাটা বলো, আমাদের কিছু বক্তব্য দেবেন মিস প্রিয়াঙ্কা, বলুন। আমরা এসেছিলাম 2 কাপ চা খেতে এসিতে বসে। চাটাও ঠান্ডা হয়ে গেল আর এসি চলতে রইল। এসিতে বসে 2 কাপ চা, না না খুব ভালো চা, দারুণ চা, থেকে ভালো চা পাওয়া যায়। 20 টাকার চা, তবে সত্যি খুব ভালো, তাই না? হয়েছে ক্যাফে একান্তের ফ্রি পার্কিং জোন। চলো। আর মোর মাথায় ক্যাফে একান্তের কটা কাটা। আমি তো বলবো এই জায়গাটা একদমই পারফেক্ট ফর ইভিনিং হ্যাংআউট এবং শান্ত সময় কাটানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর কমেন্টে বলো নেক্সট কোন ক্যাফে বা প্লেসে এক্সপ্লোর করব। আর যাদের সাথে যেতে চাও এই ক্যাফেতে, তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।